আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্বাগতম তোমাদেরকে। আমি মোহাম্মদ মাসুদ রানা। আজকে শুরু করতেছি চতুর্থ অধ্যায় HTML ICT সাবজেক্ট পার্ট 1। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা শুরু করছি HTML এর মৌলিক কাঠামো, অর্থাৎ HTML এর মৌলিক যে অংশটুকু আমাদের প্রথমেই মনে রাখতে হয় বা লিখতে হয়, সে অংশটুকু আমরা শুরু করছি। HTML এর ক্ষেত্রে, কাঠামো লেখার ক্ষেত্রে আমাদের প্রথমেই এই শুরুর ট্যাগ লিখতে হবে, অর্থাৎ এই ট্যাগটা হচ্ছে আমাদের এই ট্যাগ, ইলিশ মাছের কাটার মতো অথবা ছোট বড় যে চিহ্নটা আছে, এই ট্যাগ হচ্ছে শুরুর ট্যাগ। শুরুর ট্যাগ, শুরুর ট্যাগ। আর শুরুর ট্যাগটাই হবে, মাঝখানে শুধু একটা লম্বা দাগ হবে, এই দাগটা হবে শেষ ট্যাগ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, HTML এর মৌলিক কাঠামো হচ্ছে এই, অর্থাৎ শুরু এবং শেষ, এই ট্যাগগুলো ব্যবহার করে আমাদের HTML কোড বা HTML বা ওয়েব পেজ তৈরি করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এক্ষেত্রে আমাদের যে মৌলিক 5টা বিষয় মনে রাখতে হবে, সেটা হচ্ছে HTML হেড, টাইটেল শুরু হবে এবং টাইটেল শেষ। আবার হেড শেষ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, HTML শুরুর ক্ষেত্রে আমাদের যে বিষয়গুলো মনে রাখতে হবে, সেটা হচ্ছে HTML শুরু হবে, HTML এর পরে হেড শুরু হবে, এরপরে একটা টাইটেল থাকবে। টাইটেল হচ্ছে কোনো পেজ বা কোনো বিষয়ের নাম, সেটাকে আমরা টাইটেল হিসেবে লিখি। এরপরে হেড শুরু হয়ে হেড শেষ হবে, অর্থাৎ এই HTML কোডের শুরুর ট্যাগ হেড শুরু হবে, টাইটেল লেখার পরে হেড শেষ হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই 4টা কাঠামো হচ্ছে মৌলিক কাঠামো। HTML পেজ তৈরির এই 4টা হচ্ছে মৌলিক কাঠামো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা HTML এর ক্ষেত্রে শুরুর ট্যাগ যেটা ব্যবহার করছি, শুরুর ট্যাগ হেড, টাইটেল, হেড শেষ, বডি। অর্থাৎ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই 5টি ট্যাগ অবশ্যই HTML শুরুর ক্ষেত্রে লিখতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা অবশ্যই লেখার সময় ট্যাগের ভিতরে যে লেখাটা লিখব, ট্যাগের ভিতরে যে লেখাগুলো লিখব, অবশ্যই সেগুলো ছোট হাতের হতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই সেগুলো ছোট হাতের হতে হবে। আর আমরা টাইটেলের পরে এই অংশের মধ্যে কি বিষয় লিখব, অর্থাৎ আমরা কি নামে বা কি বিষয়ে আমরা সেভ করব, ডকুমেন্ট সেভ করব, সেই নামটা আমরা এখানে টাইটেল হিসাবে ব্যবহার করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা HTML এর কাঠামোর ক্ষেত্রে মৌলিক যে বিষয়গুলো, এগুলো আমরা আরেকবার বলছি। HTML এর মৌলিক কাঠামো হচ্ছে, অর্থাৎ এই ছোট এবং বড় যে দুইটা চিহ্ন আছে, এই দুইটাকে হচ্ছে শুরুর ট্যাগ, এবং শুরুর ট্যাগই হবে কিন্তু মাঝখানে একটা খাড়া দাগ, আলিফের মতো খাড়া দাগ, সেটা হবে শেষ ট্যাগ। আর এই ট্যাগের ভিতরে কিছু একটা লেখা থাকবে, অর্থাৎ ট্যাগের ভিতরে থাকবে HTML। আমরা যেহেতু HTML শুরু করতেছি, শুরুর ট্যাগ হবে HTML শুরুর ট্যাগ, পরে হবে হেড, তারপরে হবে টাইটেল, লিখে একটা যে কোনো একটা বিষয়ের নাম নির্ধারণ করে টাইটেল আমরা শেষ করব, অর্থাৎ টাইটেল শুরু হবে আবার টাইটেল শেষ হয়ে যাবে। আবার তারপরে হেড শুরু হয়েছে, টাইটেলের পরে হেড শেষ হবে, এরপরে শুরু হবে বডি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জানার জন্য বলে রাখি, আমাদের HTML শুরু হবে, আমাদের যে সকল কাজ HTML করতে বলবে, সব কাজ কমপ্লিট করার পরে HTML শেষ হবে, অর্থাৎ শেষ হবে বডি, তারপরে শেষ হবে HTML। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরবর্তী ক্লাসে HTML সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আশা করি তোমরা HTML সম্পর্কে বুঝতে পারছো। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।